বন্ধুরা, এই মুহূর্তের সব থেকে বড় খবর, আবাস যোজনা অর্থাৎ বাংলার আবাস যোজনা বলুন বা প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, সেটার কিন্তু নতুন লিস্ট প্রকাশিত হলো। আপনার নাম যদি পুরনো লিস্টগুলোয় না থেকে থাকে তাহলে কিন্তু আর চিন্তা নেই, কারণ 2024-এর একদম আপডেটেড লিস্টটি কিন্তু প্রকাশিত হলো। ভোটের আগেই ফের একটি বিরাট বড় চমক, নতুন লিস্ট কিন্তু প্রকাশিত হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার। তো বন্ধুরা, কী করে আপনারা অনায়াসেই ঘরে বসে আপনাদের স্মার্টফোনকে কাজে লাগিয়ে এই লিস্টটিতে নিজের নাম খুঁজবেন, সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো। তো সবার আগে আপনারা চলে আসুন প্লে স্টোরে এবং প্লে স্টোরে এসে সার্চ করুন, সার্চ বারে গিয়ে PM আবাস লিখবেন জাস্ট, এবং তারপরেই দেখুন দ্বিতীয় নম্বরে একটি সাজেশন চলে এসেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা 2024-25-এর নিউ লিস্ট। তো আপনারা এটাতে সিম্পলি ক্লিক করবেন এবং তারপরে দেখবেন এরকম কিন্তু একটা ইন্টারফেস আসবে। ওপর থেকে আপনারা দেখবেন প্রথম পেজটাতেই এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, আবাস যোজনা কি সূচি 2024, আপনাদেরকে আমি লোগোটি দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু অনেকগুলো ফিচার রয়েছে, অনেকগুলো অপশন রয়েছে। আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনায়াসেই কিছু মিনিটের মধ্যেই দেখে ফেলতে পারবেন যে এই নতুন লিস্টে আপনাদের নাম তালিকাভুক্ত রয়েছে কিনা। তো বন্ধুরা, আসুন দেখে নিই এই অ্যাপ্লিকেশনটির কিছু ফিচার্স। দেখুন, এই অ্যাপ্লিকেশনটি যদি আপনারা ইনস্টল করেন তাহলে শুধু প্রধানমন্ত্রী আবাস যোজনা নয়, এছাড়াও কিন্তু অনেক কিছু আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে পারবেন। দেখুন, এখানে প্রথমেই বলা রয়েছে যে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট চেক করতে পারবেন। এছাড়াও যারা শহরে থাকে অর্থাৎ আরবান এরিয়াতে থাকে তারা কিন্তু আরবান লিস্টটাও চেক করতে পারবেন। এছাড়াও স্বচ্ছ ভারত অর্থাৎ টয়লেটের যে লিস্ট, সেটাও কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে চেক করতে পারবেন। এছাড়াও 100 ডেজ ওয়ার্ক অর্থাৎ জব কার্ডের যে লিস্ট, সেটাও কিন্তু আপনারা এই একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমেই চেক করে নিতে পারবেন এবং এটার রেটিংও কিন্তু খুব ভালো রয়েছে। তো আসুন এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা কী করে ইউজ করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে ইনস্টল করে নিন এই অ্যাপ্লিকেশনটি এবং ইনস্টল করার পরে ঠিক এরকম একটা লোগো চলে আসবে আপনাদের হোম স্ক্রিনে। তো এটাকে আপনারা ওপেন করবেন সিম্পলি, এবং ওপেন করার পর আপনারা এখানে কি করবেন, PM আবাস যোজনা যে গ্রামীণ লেখাটা রয়েছে ওখানে আপনারা ক্লিক করবেন এবং এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবং এখানে দেখুন সবার প্রথমে যে বক্সটা দেওয়া রয়েছে, এই বক্সে ক্লিক করে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন 2023-24। এরপরে বন্ধুরা আপনারা সিলেক্ট করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। এরপর আপনাকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য জম্মু অ্যান্ড কাশ্মীর সিলেক্ট করছি। এরপরে বন্ধুরা আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনাদের ডিস্ট্রিক্ট। তো আমি এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। এরপর বন্ধুরা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন যে ব্লক রয়েছে, যে ব্লকে আপনারা থাকেন সেই ব্লকটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটা র্যান্ডম একটা ব্লক সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনারা যে গ্রাম পঞ্চায়েতে থাকেন সেই গ্রাম পঞ্চায়েত কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন এবং তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু একটি লিস্ট চলে এসছে, অনেক লম্বা একটি লিস্ট চলে এসছে। তো বন্ধুরা, এই যে এই নতুন লিস্টটা রয়েছে, এই লিস্টে যাদের যাদের নাম রয়েছে তারা কিন্তু নতুন বাড়ির জন্য লিস্টেড হয়েছে। এবং এখানে কিন্তু দেখুন আপনারা দেখতে পারবেন এখানে তাদের স্যাংশন নাম্বার দেওয়া রয়েছে, স্যাংশন অ্যামাউন্ট দেওয়া রয়েছে এবং কয়েকজন কিন্তু ইনস্টলমেন্ট অলরেডি পেয়েওছেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কটা ইনস্টলমেন্টে তাদের টাকা দেওয়া হয়েছে এবং কিছু কিছু লোকের কিন্তু ঘর কমপ্লিটও হয়ে গেছে এরই মধ্যে। তো দেখতেই পাচ্ছেন হাউস স্যাংশন, এনার যেরকম হাউস স্যাংশন হয়েছে, এছাড়া কমপ্লিটেড অনেকের হয়েও গেছে। তো এভাবে কিন্তু আপনারা 2023-24 যে নতুন লিস্ট সেটা কিন্তু চেক করে নিতে পারবেন। আপনাদেরকে শুধু এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রথম যে অপশানটা আসবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট, সেটাতে ক্লিক করে আপনারা এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন এবং এখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিলেই, সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের লোকালয়ের যে লিস্টটা রয়েছে সেই লিস্টে আপনার নাম নথিভুক্ত রয়েছে কিনা। এবং সেই লিস্টে যদি আপনাদের নাম নথিভুক্ত হয়ে যায় তাহলে আর কিছুদিনের মধ্যেই কিন্তু আপনারা ফার্স্ট ইনস্টলমেন্টের টাকাও পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা রাখবো যে এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয়েছে। যদি মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করতে একদমই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।